নমস্কার বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখুন এই শাকগুলো চিনেন কি না। তো এই শাকগুলোকে ঘ্যাটকল শাক বলে। এই ঘ্যাটকল পাতার বাটা বানাবো আজ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শাকগুলো তুলে নিয়ে এসে পুকুর ঘাটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডাঁটা ও পাতা কিছুই ফেলবো না, সবই কেটে নিয়ে নেবো। আবারও জল দিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে অনান ধরে গেলে অনানে কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেলে গোটা শুকনো লঙ্কা, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, গোটা জিরে, কালো জিরে সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো, শাকগুলো ওই কড়াতেই তুলে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে শাকগুলো ভেজে নিতে হবে। শাক ভালো করে ভাজা হয়ে এসেছে, তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি যাতে গলা না চুলকায়, সেই জন্য। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকটা ভালো করে ঠান্ডা করে শিলের মধ্যে বেটে নেব। জানেন তো বন্ধুরা, এই শাকের বহু গুণাগুণ আছে আর আমাদের শরীরে অনেক উপকার পাওয়া যায় এই শাক খেলে। তো শাক আমার বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নেব। এই ঘাটকল পাতার বাটা সত্যি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আপনারা এইভাবে ঘাটকল পাতার বাটা বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, টাটা।